আসসালামু আলাইকুম। আপনাদেরকে সেপারেট গ্লোবাল এডুকেশনে স্বাগতম। আজকের ক্লাসে আমরা টপিক 2 এর 5টা গ্রামার সম্পর্কে আলোচনা করব, যেগুলো 1 থেকে 2 পর্যন্ত গ্রামারের মধ্যে আসে। রুল নাম্বার 1 হচ্ছে দাগা। দাগা গ্রামারটা করতে করতে, করার সময় বা হঠাৎ অন্য কিছু হয়ে যাওয়া। হ্যাঁ, মনে করেন আপনি একটা কাজ চলছিল বা আপনার একটা কাজ চলছিল, হঠাৎ করে আরেকটা কাজ ঘটে যাওয়া। হ্যাঁ, মানে আপনি একটা কাজ চালাচ্ছেন, তার মধ্যে আরেকটা কাজ ঘটে গেছে, তখন দাগা গ্রামারটা ব্যবহার করবে। দাগা গ্রামারটা করতে করতে, করার সময় বা হঠাৎ অন্য কিছু ঘটে যাওয়া। স্ট্রাকচার কি? স্ট্রাকচার ভার্বের সাথে দাগা গ্রামারটা হবে। শুরুতে উম, কাজ চলার মধ্যে, যেমন কাজ কাজ চলার মধ্যে কাজ চলার মধ্যে অন্য কাজ হওয়া। যেমন আমি কিছু করছিলাম, তখন অন্য কিছু হলো। যেমন এখানে ভাত খেতে খেতে ফোন আসলো, মানে ভাত খেতেছি, মানে খাইতেছি। তো আমি ভাত খাইতেছি, তো খাওয়ার মধ্যে হঠাৎ করে আমার একটা কি আসলো, ফোন চলে আসলো। তো এখানে কি ভাবুল মগ দাগা, বাবুল মগ দাগা মানে ভাত খেতে খেতে জনওয়াগা ওয়াসায়, জনওয়াগা ওয়াসায়, মানে কি ভাবুল মানে ভাত, মগ দাগা, মগ মানে কি খাওয়া, মগের সাথে বার্বের সাথে কি বসছে, দাগা গ্রামারটা বসছে। তো ভাত খেতে খেতে বা খাওয়ার সময়ে জনওয়াগা ওয়াসায় ফোন এসেছে। তারপর দেখেন খুংবু হাতাগা, খুংবু হা মানে পড়াশোনা করা। তো খুংবু হাতাগা মানে পড়তে পড়তে, জামু দুরসয় মানে ঘুম চলে এসেছে বা ঘুমিয়ে পড়েছি, ঘুম ঘুমিয়ে পড়েছি। তো খুংবু হাতাগা মানে বই পড়তে পড়তে বা পড়ার সাথে সাথে আমার জাম দুরসয়, ঝামুল দুরসয় মানে ঘুমিয়ে পড়েছি। তো এটা কি, আমি কিছু করছিলাম, তখন অন্য কিছু হলো, তখন এইভাবে। আর আরেকটা যখন কাজ পরিবর্তন করা, মানে একটা কাজ করছিলাম, পরে অন্য কাজ শুরু করলাম, মানে একটা কাজ করছিলাম পরে অন্য কাজ শুরু করলাম। তো ওই সময় ধাগা গ্রামারটা ব্যবহার করা হয়। যেমন হাঙ্গুগরল মানে কি কোরিয়ান ভাষা, হাঙ্গুগরল মানে কি কোরিয়ান ভাষা। কোরিয়ান ভাষা কি করতে, খুংবো হাতাগা পড়াশোনা করতে করতে। তাহলে হাঙ্গুগরল কোরিয়ান ভাষা, খুংবো হাতাগা পড়াশোনা করতে করতে বা করার সময়ে। ইয়ঙ্গ, ইয়ঙ্গ মানে কি ইংরেজি ভাষাও খুংবো পড়ছিলাম। মোট কথা আপনি যখন কোরিয়ান ভাষা শিখছেন, মানে ওই কোরিয়ান ভাষাটা শেখার সাথে সাথে আপনার কি ইয়ঙ্গ, ইয়োগো মানে কি ইংরেজি ভাষা খুঙ্গুয়েসা পড়াশোনা করেছেন। তারপর আমাদের 4 নম্বরে আরেকটা আসি, যেমন খারাপ বা অপ্রত্যাশিত ঘটনা বা নেটিভ রেজাল্ট বেশি হয়। খারাপ বা অপ্রত্যাশিত ঘটনা বা নেটিভ রেজাল্ট বেশি হয় অনেক সময় ধাগা ব্যবহার করলে, পরে খারাপ কিছু বোঝায়। তো এই এই যে ধাগা গ্রামারটার পরে খারাপ কিছু বোঝায়, এই এরকমও হতে পারে। যেমন আমি যদি বলি উদাহরণ দিয়ে, দৌড় দিতে গিয়ে মানে দৌড়াতে গিয়ে আমি পড়ে গেছি। তো দৌড়াতে গিয়ে আমি পড়ে গেছি, এখানে তুই, তুই মানে দৌড়ানো। হ্যাঁ, তো তুই দাগা, দাগা মানে কি, দাগা মানে সময়ে বা দৌড়াতে দৌড়াতে আমি হুট করে নমজিয়স্য, নমজিয়স্য মানে কি পড়ে গিয়েছি। তাহলে তুই দাগা নমজিয়স্য মানে আমি দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছি। আরেকটা যদি বলি উঞ্জুন হাদাগা, উঞ্জন হাদাগা, উঞ্জন হাদাগা মানে গাড়ি চালাতে চালাতে দাগা, সাগুগা দুর্ঘটনা নাশয় ঘটেছে। তাহলে উঞ্জন হাদাগা সাগুগা নাশয়, উঞ্জন হাদাগা সাগুগা নাশয়। তাহলে গাড়ি চালাতে চালাতে আমাদের কি হয়েছে, দুর্ঘটনা ঘটে গেছে। এখন ধাগা মানে কাজটি শেষ হয়নি। বোঝার চেষ্টা করেন। অনেকে বলতে পারেন যে ভাই মিয়ন্স তো করতে করতে, আমি খেতে খেতে টিভি দেখছি। ওইটা মিয়ন্স গ্রামারটা কখন হবে আর দাগা গ্রামারটা কখন হবে, এখন বুঝতে পারবেন। দাগা মানে কাজটা শেষ হয় নাই, চলমান আছে। হ্যাঁ, চলমান আছে মানে এই চলার মধ্যে আরেকটা কাজ হট করে ঘটে গেছে, ওইটা। আর মিয়ন্সটা মিয়ন্সটা কি আপনার করতে করতে, যেমন আমি খেতে খেতে ছবি দেখতেছি,
খেতে খেতে ছবি দেখতেছি, তার মানে আমি খাইতেছি প্লাস হচ্ছে ছবিও দেখতেছি, এখানে দুইটা একসাথে হচ্ছে, তখন হচ্ছে মিয়ংস গ্রামারটা হয়। হ্যাঁ, তখন হচ্ছে মিয়ংস গ্রামারটা হয়ে থাকে। আর আর যখন দাগা গ্রামারটা হবে তখন হচ্ছে হঠাৎ করে আরেকটা কাজ ঘটে যাওয়া, যেমন দাগা মানে হচ্ছে কাজটি শেষ হয়নি, মাঝপথে অন্য কিছু হয়েছে। বেশি ক্ষেত্রে হঠাৎ ঘটনা বোঝায়। সহজভাবে মনে রেখো, মানে সহজভাবে মনে রাখতে পারবেন, এটা হচ্ছে কি আমাদের যে দাগা হচ্ছে করতে করতে প্লাস হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া। হ্যাঁ, প্লাস হচ্ছে কি হঠাৎ ঘটে যাওয়া। আচ্ছা, 2 নম্বর রুলস হচ্ছে গুণাস। গুণাস গ্রামারটা হচ্ছে করার পর, মানে একটা কাজ শেষ করার পর আরেকটা শুরু করা। হ্যাঁ, একটা কাজ শেষ করার পর আরেকটা কাজ শুরু করা, এটা হচ্ছে গুণাস। গঠন এবং স্ট্রাকচার, গঠনটা হচ্ছে ভার্বের সাথে গুণাস বসবে। উদাহরণ যদি দেই, আমি একটা কাজ করছিলাম, যেমন আমি কিছু করছিলাম তখন অন্য কিছু হলো, মানে একটা কাজ চলার মধ্যে অন্য কাজ হয়ে যাওয়া। হ্যাঁ, এটা হয়ে গেল এখানে। হ্যাঁ, তার মানে এই যে একটা কাজ করতেছি, এই কাজটা শেষ করার পরে আরেকটা কাজ শুরু করছি, যেমন ভাবুল মগুন আস খুঙ্গু হে। ভাবুল মানে হচ্ছে ভাত, মগুন আস, মগ মানে খাওয়ার, গুণ আস মানে পর, তাহলে মগুন আস, বাবুল মগুন আস ভাত খাওয়ার পর, খুঙ্গু হে, খুঙ্গু হে পড়াশোনা করে, তাহলে ভাবুল মগুন আস খুঙ্গু হে, বাবুল মগুন আস খুঙ্গু হে। তারপর হচ্ছে 2 নম্বর, জিবে খাগুস নাস। জিবে মানে কি বাড়িতে, জিবে মানে কি বাড়িতে, খাগুন আস যাওয়ার পর, খাগুন আস যাওয়ার পর আমি কি করছি, সুয়াচ্ছয়, সুয়াচ্ছয় মানে কি বিশ্রাম নিয়েছি, তার মানে জিবে খাগুন আস সুয়াচ্ছয়, জিবে খাগুন আস সুয়াচ্ছয়, মানে আমি বাড়িতে যাওয়ার পর হচ্ছে ঘুমিয়ে পড়েছি। তাই গুণাস গ্রামারটা আমরা ইয়েগুলো বুঝলাম। এবার হচ্ছে ইয়াটা মনে রাখার ইয়াটা হচ্ছে, আগে প্রথম কাজ শেষ হবে, তারপর দ্বিতীয় কাজ শুরু হবে। গুণাসটা কখন হবে, আগে প্রথম কাজ শেষ হবে, পর হচ্ছে গুণাস আহ বসার পরে আরেকটা কাজ শুরু হবে। তো সুকজেরুল হাগুন আসো, সুকজ মানে কি, সুকজ মানে হচ্ছে হোমওয়ার্ক, মানে হচ্ছে HW। তো সুকজেরুল হাগুন আসো, সুকজেরুল মানে হোমওয়ার্ক করার পর, গেমুল হ্যাসা গেম খেলেছি, গেমুল হ্যাসা গেম খেলেছে। তারপর হচ্ছে জিবে খাগুন আসো বাড়িতে যাওয়ার পর, জিবে বাড়িতে খাগুন আসো যাওয়ার পর, সুয়সয়া, সুয়সয়া মানে কি বিশ্রাম নিয়েছি, তাহলে বাড়িতে যাওয়ার পর আমি সুয়সয়া বিশ্রাম নিয়েছি, বাড়িতে গেছি এটা বাড়িতে গেছি এটা কাজ শেষ, যাওয়ার পর আবার কি করছি, সুয়সয়া বিশ্রাম নিয়েছি। তারপর হচ্ছে গুনাসের প্রথম কাজ অবশ্যই শেষ হবে, এরপর দ্বিতীয় কাজ হবে। টাইম অর্ডার সময় হচ্ছে অনুযায়ী কাজ, মানে টাইম অর্ডার, গুনাস ভার্সেস দাগা। এখন এই গুনাসের মধ্যে কি পার্থক্য, দাগার মধ্যে কি পার্থক্য, এটা একটু তুলনা করে দেই। গুনাস হচ্ছে প্রথম কাজ শেষ হবে, তারপর আরেকটা কাজ শুরু হবে। আর দাগা হচ্ছে কাজটা চলার মধ্যে হঠাৎ কিছু ঘটে যাবে। হ্যাঁ, কাজটা চলার মধ্যে হঠাৎ কিছু ঘটে যাবে। যেমন উদাহরণ এক, ভাবু মগ্ন নাচ, ভাত খাওয়ার পর যাচ্ছে ঘুমিয়েছি, মানে ভাত খাওয়ার পরে আমি ঘুমিয়েছি। আর আর 2 নম্বরটা হচ্ছে বাবুল মগদা গাছ আসছে, মানে ভাত খেতে খেতে, মানে আমি ভাত খেতে খেতে হঠাৎ করে ঘুমিয়ে গেছি। ওকে, তারপর হচ্ছে 3 নম্বর রুল। আমাদের 3 নম্বর রুল হচ্ছে উন্দে, উন্নন্দে। এর মূল ধারণা, এটার মূল ধারণা থাকতে হবে, না এটা হচ্ছে আপনি ভালোভাবে পারবেন না, কারণ এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো হচ্ছে বসে, তো এই জন্য হচ্ছে খুব ভালোভাবে এই গ্রামার গুলা সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এখানে হচ্ছে আমাদের উন এবং নুন, এর মূল ধারণা হচ্ছে এটা ব্যবহার হয় দুটি বাক্য যুক্ত করতে। মনে রাখবেন, এটাই উন এবং নুন দিয়ে এটা ব্যবহার হয় দুটা বাক্য একসাথে যুক্ত করার জন্য। এবং এর অন্য অনেকগুলো মানে হতে পারে, যেমন কিন্তু, বাট, এবং, আর, এন্ড, সিচুয়েশন এক্সপ্লেশন, কারণ, পটভূমি, ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেশন। মানে এটা শুধু বাট না, মানে এ উন্দে নুন্দে মানে কিন্তু, বাট মানে কি কিন্তু আর কি, মানে কিন্তু না, কনটেক্সট অনুযায়ী মানে বদলায়, যেমন গঠন স্ট্রাকচার অনুযায়ী ভার্বের অ্যাকশন ভার্ব। নুনতে হচ্ছে কিন্তু, হ্যাঁ নুনতে হচ্ছে কি কিন্তু, ব্যবহার ও উদাহরণ, কিন্তু কনস্ট্রাকশন, একটার সাথে আর একটা বিপরীত, মানে যখন নুনতে থাকবো তখন প্রথমটার সাথে বিপরীত হবে, মানে প্রথম কথাটার সাথে পরেরটা বিপরীত হবে। যেমন ভিগা ওয়াস নুনদে, মানে বৃষ্টি আসতেছে, কি আসতেছে, ভিগা, ভিগা ও নুনদে মানে বৃষ্টি আসছে কিন্তু বাক্যে নাগাচ্ছে বাইরে বের হয়েছে, মানে বৃষ্টি আসছে খেলছে না,
পিকাও আনন্দে মানে বৃষ্টি আসতেছে কিন্তু নন্দে মানে কিন্তু বাকিকে বাকে নাগাছয় বাইরে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি ইয়ংশি। ইয়ংশি গোল মানে এই খাবারটি আমি মাসির নন্দে মজাদার কিন্তু ইয়ংশি গুণ মাসির নন্দে ইয়ংশি গুণ মানে এই খাবারটি মাসির নন্দে মজাদার জুম বিস্ময় একটু দামি। দেখেন এই খাবারটা আমার মজাদার কিন্তু কি নন্দের পরে কিন্তু দামি হয়ে গেছে। মানে এই খাবারটাকে আমি কিন্তু কন্ট্রাস্ট করছি বা কন্ট্রাস্ট করছি এখানে যে কিন্তু খাবারটাই দামি, মানে খাবারটাই স্বাদ আবার খাবারটাই কি দামি, তাহলে একটা আরেকটার বিপরীত হয়ে গেছে। এখন হচ্ছে পরিস্থিতির ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, পরিস্থিতির ব্যাকগ্রাউন্ড কিরকম, যেমন সামনে যা বলবে সেটা বোঝানোর জন্য আগে কনটেক্সট দিয়ে থাকে। যেমন চিগুম বাপুনুন্দে, চিগুম বাপুনুন্দে মানে এখন হচ্ছে আমি ব্যস্ত, তবে নাজুঙে পরবর্তীতে জন আলকে ফোন করবো। তাহলে চিগুম বাপুনুন্দে মানে সামনে যা বলবে সেটা বোঝানোর জন্য আগে কনটেক্সট দিতেছে। এখন ব্যস্ত, তো পরবর্তীতে আমি কল করব আপনাকে। তাহলে চিগম বাপুনুন্দে এখন ব্যস্ত কিন্তু আর নন্দা মানে কিন্তু নাজুঙে, নাজুঙে মানে কি পরবর্তীতে জন হালকা ফোন করব। আশা করি বুঝছেন। তারপর হচ্ছে 4 নম্বর বলি, নতুন কথা শুরু বা এক্সপ্লেন করার ক্ষেত্রে এই নন্দে গ্রামারটা ব্যবহার করা থাকে। যেমন 저는 한국에 가고 싶은데 মানে হচ্ছে কি 저는 한국에 가고 싶은데 মানে আমি কোরিয়াতে যেতে চাই কিন্তু 방법을 모르겠어요। 방법 মানে কি পদ্ধতি, 모르겠어요 জানি না, 모르겠어요 মানে কি জানি না। ওকে, তো এখানে বাংলা শব্দ আছে আমি কোরিয়া যেতে চাই কিন্তু উপায় জানি না। উপায় মানে মানে কিছু জানি না। হ্যাঁ, মুরুগাস্তা মানে কি জানি না। তো অনুরোধ বা সাহায্য চাইতে ভদ্রভাবে কথা বলার জন্য হচ্ছে নন্দে ব্যবহার করা হয়। যেমন খিরুল, খিরুল মানে কি রাস্তা। তো জাল মুরুগেছে নন্দে মানে খিরুল রাস্তা, জাল মুরুগেছে নন্দে মানে রাস্তা সম্পর্কে আমার ভাইরও জানা নাই মুরুগেছে নন্দে কিন্তু দোয়া জুসেও সাহায্য করবেন, একটু সাহায্য করবেন। তো এগুলো হচ্ছে আপনার অনুরোধ সম্পর্কে বলার ক্ষেত্রে নুনদে ব্যবহার করা হয়। তো গুরুত্বপূর্ণ বিষয় উন এবং নন্দ হচ্ছে কনটেক্সট এবং হচ্ছে মেইন আইডিয়া। কথাকে নরম এবং ন্যাচারাল করে থাকে, অনেক সময় পাঠ না হয়ে শুধু এক্সপ্লেনেশনও দিয়ে থাকেন। সহজভাবে মনে রাখবেন উন এবং নন্দে এই অবস্থায় কিন্তু এবং তু, কিন্তু অথবা তু এছাড়া এই ছোট তুলনা হচ্ছে মাসির ছয় শুধুই মাত্র মজাদার। মাসির ছয় মানে কি মজাদার, আর মাসির নেন্দে মাসির নন্দে মজাদার কিন্তু বা মজাদার তো এরকম। হ্যাঁ, মাসির নন্দে মজাদার তো বা মজাদার কিন্তু। তারপর হচ্ছে রোল নাম্বার 4। রোল নাম্বার 4 হচ্ছে আমাদের উড়িয়ে গো, এর মূল অর্থ হচ্ছে করার জন্য, করার উদ্দেশ্যে, করতে চাই মানে আমি কোনো কাজ করার উদ্দেশ্যে অন্য কাজ করছি। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে কি উড়িয়ে গো মানে করতে চাই, হ্যাঁ করার জন্য বা করার উদ্দেশ্য বোঝাবে উড়িয়ে গো। এই রেগু গ্রামারটা দিয়ে করার উদ্দেশ্য বোঝাবে বা করতে চাই। যেমন আমি একটা কোনো কাজ করার উদ্দেশ্যে অন্য কাজ করছি, এরকম। যেমন স্ট্রাকচার হচ্ছে বার্বের সাথে উড়িয়ে গো হবে যখন ওই যে, এটা তো জানেন দা বাদ দেওয়ার পরে যদি ব্যঞ্জন বাচ্চিম থাকে তখন হচ্ছে ইয়ং এর সাথে উ আর রিউগো এটা হবে। আর যদি বাচ্চিম না থাকে তখন হচ্ছে রিউগো হবে। তো এখানে দুটোটার মধ্যেই দা বাদ দেওয়ার পরে বাচ্চিম আছে, যার কারণে হচ্ছে মগরিয়গো ইলগরিয়গো। যেমন খারিয়গো যেতে চাই, সারিয়গো ক্রয় করতে চাই। ব্যবহার এবং উদাহরণ উদ্দেশ্য প্রপোজ কিছু করার জন্য অন্য কাজ করা। যেমন হাঙ্গুগে খারিগো দুনুল মুয়ায় মানে কোরিয়াতে খারিগো যেতে চাই দুনুল মুয়াংয়েল। দুনুল মানে টাকা, দুনুল মানে কি টাকা। আপনি কি করতেছেন মুয়ায় করতেছেন, মুয়ায় মানে কি জমাচ্ছেন, মুয়ায় মুয়ায় মানে কি জমাচ্ছি। তারপর হচ্ছে হাঙ্গু খুঙ্গু হারিয়েগো মানে খুঙ্গু হারিয়েগো পড়াশোনা করতে চাই, খুঙ্গু হারিয়েগো পড়াশোনা করতে চাই। তো 200 লাইব্রেরিতে গিয়ে খাস গিয়েছিলাম, তাহলে 200 খাস লাইব্রেরিতে গিয়েছিলাম। তারপর হচ্ছে ইচ্ছা বা পরিকল্পনা ইন্টিগ্রেশন বা প্ল্যান, আমি কিছু করতে চাই এরকমের ক্ষেত্রে হচ্ছে রিয়োগো গ্রামারটা ব্যবহার করা হয়। ইয়ং ওয়ার্ল্ড মানে সিনেমা বুড়িয়েগো হেয় মানে সিনেমা দেখতে চাই, সিনেমা দেখতে চাই। তারপর হচ্ছে নেইল সিনগুরুল মান্নারিয়েগো হেয় আগামীকাল সিনগুরুল মান্নারিয়েগো হেয় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, মান্নারিয়েগো হ্যাঁ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। তো রিয়োগো গ্রামারটা যেহেতু ইপিএস এর সময় পড়ছেন বা বেসিক জ্ঞান আছে এই জন্য হচ্ছে আমি তেমন ভাবে বলতেছি না, আপনারা একটু পড়ে নেবেন।
তবে উড়িয়েগু হচ্ছে আর বোনাসের মধ্যে পার্থক্যটা একটু বলে দিই। উড়িগু হচ্ছে হঠাৎ কোনো কিছু প্রপোজ করা, আর বোনাস হচ্ছে আফটার মানে করার পর। তো মোটামুটি আশা করি এগুলো বুঝছেন। আর একটা লাস্টে আজকের গ্রামার হচ্ছে উরিমিয়ন। উরিমিয়ন মানে কি, তে চাইলে, করতে চাইলে বা যদি করতে চাও বা করতে চাইলে, এরকম কিছু গ্রামার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ব্যবহার হয় কোনো কাজ করার জন্য, শর্ত বোঝাতে ব্যবহার করা হয়। কোনো কাজ করতে হলে কি করতে হবে, সত্য বোঝাতে, লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজ বোঝাতে এই গ্রামারটা ব্যবহার করা হয়। যেমন উদাহরণ দিলে হানগুকে খারিমিয়ন, কোরিয়াতে যেতে চাইলে হানগু করল বেউইয়া হেয়। আপনাকে কোরিয়ান ভাষা অবশ্যই শিখতেই হবে। তো হানগুকে খারিমিয়ন মানে কোরিয়াতে যেতে চাইলে হানগু করল বেউইয়া হেয়, কোরিয়া যেতে হলে কোরিয়ান ভাষা পড়তেই হবে। 2 নম্বর হচ্ছে দুনুল। দুনুল বড়িয়রিয়ম। দুনুল মানে কি টাকা, বড়রিয়মিয়ন মানে হচ্ছে বল্লিমিয়ন। বল্লিমিয়ন মানে কি উপার্জন করতে চাইলে ইয়লসিমি মনোযোগ সহকারে ইরিয়া হেয় কঠোর পরিশ্রম করতেই হবে। আরেকটা হচ্ছে যেমন সিওমে হাবগে খারিমিয়ন, পরীক্ষায় পাশ করতে চাইলে মানে অনেক খুম্বু হইয়া হেয়, পরীক্ষা পাশ করতে হবে, বেশি পড়াশোনা করতে হবে। খঙ্গাঙে জিরিয়মিয়ন উন্দুমুল হেইয়া হেয়, সুস্থ হতে হলে ব্যায়ামও করতে হবে। সুস্থ হতে হলে কি করতে হবে, ব্যায়াম করতে হবে। তার হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম, কে পয়েন্টস, রিয়মিয়ন, এরপরে সাধারণত আসে হইয়া হেয়, করতেই হবে, বা উমিয়ন দুই করতে হবে। তো এটা হচ্ছে উইয়া দুই মিয়ন মানে করতে হবে, বাধ্যবাধকতা বোঝাবে। আর রিয়মিয়ন মানে আপনাকে করতে চাইলে এটা করতে হবে। আর দুয়ে মানে কি বাধ্যবাধকতা বোঝাবে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে মানে আগামী ক্লাসে আমরা হচ্ছে বাকি গ্রামার গুলো আমি আলোচনা করব। তো আজকে এই 5টা রুলস নিয়ে আলোচনা করছি। তো আমাদের সেভ গ্লোবাল এডুকেশনের সাথে আপনারা টপিক 2 এর প্রস্তুতি নিতে পারবেন। আপনার হচ্ছে উপরের একটা করে নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ। তো এই উপরে নাম্বার দেওয়া আছে পিডিএফ এর, এই যে নাম্বারটা, এখানে হচ্ছে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের অনলাইন অফলাইন দুইখানেই বেস চালু আছে, যদি আপনারা চান ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। আহ প্রতিনিয়ত আমাদের ক্লাস দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুকে প্রতিনিয়ত দেওয়া হবে, হ্যাঁ। তো ওকে, আজকের ক্লাসে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।